এই জমিন রইতো না বেশটু এই জমিনে দেখের এই জমিনে কোনো একজন মানুষ আইতা এই জমিনে দেখের এই জমিনে ইনসাফ ওলা ন্যায় করা মানুষের দরকার ইমাম মেহদি এই জমিনে আগমন করবার আগে তাই মসজিদ হামাইয়া খান দিবা মসজিদ হামাইয়া নামাজ পড়িয়া চকুর পানি ফেলে আল্লাহ ই জমিনের মানুষে তো গুনাহ করে তো দিনা বেবিচার জমিন খানো করে আল্লাহ জমার দিলে ডাকার একজন ন্যায় পরানো বাদশার বড় জবর দরকার একজন ইনসাফওয়ালা মানুষের বড় জবর দরকার একজন ইনসাফওয়ালা মানুষ সত্যওয়ালা মানবতাওয়ালা মানুষের বড় দরকার একজন মানুষ আপনি ওলা জমিন খানো আপনি জমিন খানো আগমন ঘটাইন একজন মানুষের আপনি জমিন খানো আপনি জমিনে পৌঁছাইয়া দেখুয়া যে মানুষের জমিন হিংসা বিদ্বেষে জমিন খানো দূর করিয়া মারামারি কাটাকাটি দিনা বেবিচারটে জমিন থেকে দূর করিয়া আল্লাহ তোমার শরীয়তর ন্যায় পরায়ণ ন্যায় বিচারটে জমিন কায়েম করে আল্লাহ তোমার শরীয়তর ইনসাফরে জমিন কায়েম করে আল্লাহ তোমার শরীয়তর কুরআনের হুকুমে জমিন কায়েম করে খুব সুবহানাল্লাহ ইমাম মেহদিও মসজিদ হামাইয়া খান দিবা যার নাম দেখো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ তাইও জানতা না তানে দিয়ে আল্লাহ ইমাম মেহদি বানা এটা জমিন তাম্বা হয়ে গেছে জমিন গুনায় তাম্বা হয়ে গেছে এই জমিনও গুনাহ ছাড়া কিচ্ছু নাই চতুর্দিকে তাকান শুধু গুনার গুনাহ বহু যে যতটা যুবক এখন রেলি দিয়া লইয়া গেলা ওই যুবকের মাঝে হয় যুবক 5 ওয়াক্ত নামাজি আসলা এর মাঝে 50টা আসুন উভয়া মুত্রা তো জমিন খানো যাইতো রে ভাই এই হুজুকে বাঙালি এই হুজুকে বাঙালির খামখালি টাস লাড়িত পাড়ি করা এলাকি সরকারে আমরা কতদিন সাইজ করে লাড়িত পাইয়া কতদিন সাইজ করে বুলডোজার লাগাইয়া কতদিন সাইজ করে আল্লাহর জান্নাতর মসজিদের টুকরা বুলডোজার লাগে হুজুকে বাঙালি হইবা না আবেগে বাঙালি হইবা না খাঁটি বাঙালি হইন খাঁটি মুসলমান ইনশাআল্লাহ তাআলা তবে জমিন থামবাক থাকিয়া জমিন ওখান জন্য থইব জমিনের মানুষের ন্যায় পাইব জমিনের মানুষের ইনসাফ পাইব যখন আপনি নিজের মাইন্ড পরিবর্তন করতে পারেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন এই জাতীয়ত সময় পর্যন্ত আমি আল্লাহ পরিবর্তন করতাম না এই জাতির অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জমিনের মধ্যে পরিবর্তন করিয়া দিতাম না যতক্ষণ পর্যন্ত জাতি নিজের থাকি পরিবর্তন হইতো নাই সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার লগে লগে কিয়ামতের ময়দান ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দান প্রতিজন মানব জাতি প্রতিজন জিন্নাত জাতি আমি আল্লাহর সামনে হারো তোমরা হাজির দিবা আমি আল্লাহর সামনে তোমাদের জীবনের হিসাব লইয়া আমি আল্লাহর আদালত তোমাদের জীবনের সব কিছু লইয়া তোমরা আমার সামনে খানো হাজির দিবা আমি আল্লাহর সামনা খানো হইয়া তোমাদের চেহারা লইয়া তোমরা দাঁড়াইবা ওগরে জানিয়া রাখো ওই সময় খানো তোমাদের হিসাব আর নিকাশ যখন আমি আল্লাহ আদালতের সামনা খানো পেশ করবো ওই সময় যদি নেকির পাল্লা ওখানে হালকা হয়ে যায় নেকির পাল্লা ওখানে যদি হালকা হয়ে যায় আর গুনার পাল্লা ওখানে কিয়ামতের ময়দানে যদি বাড়ি হয়ে যায় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া দিতাম না তোমাদেরকে জাহান্নামে দিমু নাউযুবিল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাদিআতুর 4 আয়াতে কারীমার মধ্যে বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি গোটা জাহানের উম্মতে মুহাম্মদীরে আপনি জানাইয়া দেন যারা দুনিয়ার শরীয়তরে জমিনের মধ্যে পিছনে ফেলাইয়া আমি আল্লাহর দ্বীনরে পিছনে ফেলাইয়া আমি আল্লাহর কুরআনুল হুকুমরে কুরআনুল কারীমের হুকুমরে জমিনের পিছনে ফেলাইয়া কত মানুষের দুনিয়ার লগে মহব্বত লাগাইব দুনিয়ার প্রতি মহব্বত লাগাইব দুনিয়ার বিজনেস বালাখানার প্রতি মহব্বত লাগাইব দুনিয়ার চাকরি নকরির প্রতি মহব্বত লাগাইব দুনিয়ার বেহায়ামির প্রতি মহব্বত লাগাইব দুনিয়ার সুদকুশ মুসুদ আর মদর মধ্যে মহব্বত লাগাইব অবৈধ প্রেম ভালোবাসাত মহব্বত লাগাইব আমি আল্লাহ খুইয়া দিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া এই সমস্ত আদম সন্তানর লাগিয়া এই সমস্ত আদম সন্তান কিয়ামতের ময়দান আমি আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিমু নাউযুবিল্লাহ যত মুসলমানে নামাজ ছাড়িয়া যত মুসলমানে আল্লাহর কালামুল্লাহ শরীফের হুকুমরে না মানিয়া যত মুসলমানে নবীর শরীয়তরে জমিনও না মানিয়া দুনিয়ার বেঈমান হকলরে জমিনের মধ্যে ফলো করবে ভাই দুনিয়ার মুরতাদ হকলর সংবিধানরে মানিয়া জমিনও চলবে দুনিয়ার মুরতাদ হকলর লগে সম্পর্ক লাগাইয়া আমার নবীরে জমিনও কষ্ট দিবাই আমার আল্লাহর কালামের বিধানরে জমিনও মাটি দিবাই
অতজন বেঈমান হল লাগি গোটা লালার মেসা বকলেও যদি দোয়া করেন, গোটা দনিপুরের মেসা বকলেও যদি দোয়া করেন, আমি জাবির হুসাইনে ও দনিপুর বাইপাস মাদ্রাসাত কসম খাইয়া কইয়াছে ইয়ার আল্লাহ আলিম অকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমাদের মতো বেঈমান অকলর কারণে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন নবী, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, তোমার উম্মতরে আমি আল্লাহ মায়া করিয়া, তোমার উম্মতরে আমি আল্লাহ মোহাব্বত করিয়া এমন একটা হায়াতে দিন থেকে জমিনও দিলাম, এত সুন্দর করি আমি আল্লাহ বানাইয়া দিলাম, আমি আল্লাহ এত সুন্দর করে হাত দিলাম, এত সুন্দর করে ফাও দিলাম, এত সুন্দর করে চেহারা খান জমিনের মধ্যে দিয়া দিলাম। দুনিয়ার যে কোনো ভাই গেলে মানুষে মায়া করে, দুনিয়ার মানুষের দেখার লগে লগে তারে মোহাব্বত করে মায়া করে, কিন্তু ইনসানে জমিনের মধ্যে যখন গুনাহ করব, আমি আল্লাহর হুকুমরে পিছনে ফেলাইব, আমি আল্লাহর শরীয়তরে জমিন পিছনে ফেলাইব, আমি আল্লাহর শরীয়তের উল্টা জমিন চলাফেরা করব। হে দনিপুরের মা বই নকল, যত বেটিনতে স্বামীর হুকুমের অমান্য জমিন করডায়, যত বলিনতে বেফর্দা বেহায় আল্লাহ খান জমিন চলাফেরা করডায়, যত বেটিনতে জমিন আল্লাহর শরীয়তের উল্টা জমিন চলাফেরা করডায়, দুনিয়ার সারা মেসা বকল দি দোয়া করাইল রে বইন, আল্লাহ মেসা বকলর দোয়া কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার মতো মানুষ জমিন থেকে যাবার লগে লগে আল্লাহ তোমার মতো মানুষের কবর দিয়ে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। কারণ মৃত্যু এমন এক জিনিস রে ভাই, দুনিয়ার কোনো মানুষে জানে না কোন সময় কোন মানুষের মৃত্যু খান্তা জমিনের মধ্যে আইব রেওয়াই, আল্লাহ খারে কোন হালত মৃত্যু রাখছে রেওয়াই। ইলাহত কত মানুষের মৃত্যু দেখলাম, মারা যাওয়ার বাদে মানুষের মাথা টুকাইয়া পায় না, ঠ্যাং পর্যন্ত টুকাইয়া পায় না। ইলাহত কত মানুষের মৃত্যু দেখলাম, মানুষের হাড্ডি গুড্ডি পর্যন্ত জমিন খানো টুকাইয়া পায় না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, দুনিয়ার প্রত্যেকটা প্রাণীয়ে, দুনিয়ার প্রত্যেকটা মখলুকে এই জমিনটা কি মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়া যাইতে লাগবো। আর কোন সময় মৃত্যু দুনিয়ার কোনো মানুষে জানে না। হে দনিপুরের যুবক হল, তুমি ভাবতে পারো এখন তো আল্লাহ তোমার যুবক বানাইছে, এই জমিনটা কি তুমি বুড়া হইয়া জমিন যাইবা। একবার তা খবর লইয়া দেখোস না রে ভাই, এই গাড়মুড়ার তাকে লইয়া দলেশ্বর পর্যন্ত, দলেশ্বর থাকি শিলচার পর্যন্ত, শিলচার থাকি লইয়া করিমগঞ্জ আগরতলা পর্যন্ত এই রোডের মধ্যে প্রতিদিন তোমার মতো কত হ্যান্ডসম যুবক বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় রে ভাই। এরা হয়তো কলিমাও পর্যন্ত পড়তে পারে না, আর বিনা কলিমায় যত বেটা জমিন থাকি অ্যাক্সিডেন্ট হইয়া জমিন থেকে যাই ভাই, বিনা কলিমায় যত বেটা জমিন থেকে বিতায় নিবাই। দুনিয়ার মেসা বকলে, টেকার লুবি মেসা বকলে, দুনিয়া লুবি মেসা বকলে তোমার শাহাদতর দোয়া করলেও আমি জাবির হুসাইনে তোমার নবীর হাদিস অনুযায়ী হইয়ার যদি বিনা কলিমায় তোমার মতো মানুষ জমিন থেকে মারা যাও, আল্লাহ তোমার কখনো জন্য দিত না। নাউযুবিল্লাহ। আল্লাহ কি আমার যুবক ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিন তাকিয়া কোনো মানুষে যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া জমিন থেকে চলে যায়, দুনিয়ার সারা আলিম হলে দোয়া করলে ওরে ভাই ও যাররা পরিমাণ গুনার কারণে আল্লাহ তোমার আমার মতো মানুষের জাহান্নামও দিব। আর যদি সরিষার দানা পরিমাণ ইমান লইয়া যদি দনিপুর বাইপাস থাকি কোনো মানুষ কবরে চলে যাও, মেসাবকলর দোয়ার কোনো দরকার হইতো না রে ভাই, ও সরিষার দানা পরিমাণ ইমানের বয়সে আল্লাহ তোমার মতো মানুষের জন্নত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মৃত্যু এমন একটা বস্তু রে ভাই, মালাকুল মউতে 24টা ঘন্টা তোমার আমার লাগি তাইয়ারিয়া রেডি করিয়া আসেন। কবরের রোজ আপনার আমার 70 বার ডাকে, ও দনিপুরের মুসলমান, ও শিলচারের মুসলমান, ও দুনিয়ার মুসলমান হল, আমি আন্দার কবর, আমি সাপ কিরা মাকুরার ঘর, আমি আন্দার ঘর, আমি কিরা মাকুরার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমার ঘর আইতে একটু হুশ করিয়া আয়, আমার ঘর আইতে তিলাওয়াত লইয়া আয়, আমার ঘর আইতে নামাজ লইয়া আয়, আমার ঘর আইতে সময় তোমরা সাদাকাত লইয়া আয়, অথবা আমি কবরে তোমাদেরকে শান্তি দিতাম না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মেরাজের রাত যখন আমি মেরাজে গেলাম, গিয়া দেখলাম একদল মানুষরে সিমটা দিয়ে অনবরত গাল ওখান ফারা হড্ডে ভাই, লিব্রা ওখান টানি টানি টুকরা টুকরা ফোরাও। একজন নারী জাতির মাথার তাকিয়া চুল ওখলডে একসা করি ফরিস্তা হলে টানি টানি তুলতরা, আর মানব জাতির নখ গুলারে টানি টানি তুলা হর। আল্লাহর নবী অধিকার হল রহমতর ফরিস্তা হল, এই জাতর বান্দা হল খারা, এদেরকে এইরকম শাস্তি কেন দেওয়া হয়?
রহমতের ফেরেশতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরাফুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতা জমিনের ফরল গীবত করছেন জমিনের মধ্যে গিল্লা গাইছেন একে আরেকুর বিরুদ্ধে সমালোচনা করছেন একে আরেকুর পিছনে গিল্লার গীবত খাইছেন ও গিল্লার গীবত খাওয়ার কারণে আল্লাহ এদের কবরে এই পরিমাণ আযাব দিয়া দার কিয়ামত পর্যন্ত আযাব দিয়া যাইব দুনিয়ার কোনো মানুষে বাঁচাইতে পারত না এখন আউযুবিল্লাহ হে দনিফুরের মুসলমান অকল ভাবতে পারো জমিন সুদর ব্যবসা করতায় সুদ খারায় নিজরে জমিন মহান ব্যক্তিত্ব মনে করতায় কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুসলমানে যদি 1 টাকা জমিনের মধ্যে সুদ খাইলায় ইগে তার মায়ের লগে তার জনম দুঃখিনী মায়ের লগে 35 বার জিনা করলো নাউযুবিল্লাহ আল্লাহকে নিজের গুনাহ থেকে বাঁচাও রাওয়াই নিজের নাফরমানির থেকে জমিন খানো বাঁচাও কারণ এই জমিন থেকে যাইবে রাওয়াই হয়তো আল্লাহ এই জমিনের শেষ বয়ান তুমি শুনরাই আমি জাবির হুসাইন হয়তো জীবনের শেষ বয়ান করিয়ার যদি এই জমিন থেকে গুনাহ লইয়া যাই রাওয়াই এই জমিন মেসা বকলে দোয়া করিয়া আমি জাবিরতেও জান্নাতে দেওয়া কোনোদিন সম্ভব হইত না যদি আমি জাবিরে ঈমান লইয়া কবর না যাই হৌটি কিনা ভাবতে পারো তুমি মরবাই তোমার বাপে দোয়া করবা তুমি ভাবতে পারো তোমার মায়ে দোয়া করাইবারে ভাই আরে ভাই তোমার মধ্যে যদি ঈমান থাকে না তোমার ফিরর দোয়া খাম হইতো না কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া ইন দুনিয়ার জমিন তাকিয়া রাই পরিমাণ গুনাহ লইয়া তোমার আমার মতো উম্মত যখন জমিন তাকি যাইবাই আল্লাহ তোমার কবরতে জাহান্নামের গাড়া বানাইয়া দিব নাউযুবিল্লাহ এমন জাহান্নামের গাড়া রে ভাই বিশ্ব নবী বলেন একজন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ 70টা কি 99টা সাপ হল দিব সাপ হল মুখে দি হামাইয়া পায়খানার রাস্তায় বাহির হইবা খানে দিয়া হামাইয়া মুখে দি বাহির হইবা নাকে দি হামাইয়া মগজ গুলারে তুলির সাথ হইয়া আবার মুখে দিয়া বাহির হইবা আসমানে জমিনে চিৎকার দিয়ে আল্লাহ এই দনিফুর জমিন আমার কোনো দুশ্মন আসলা না দনিফুর জমিন আমার কোনো শত্রু আসলা না মগর আমার কবরের মধ্যে এত বড় বড় শত্রু হল আপনি কোন জায়গার থেকে দিলাই আল্লাহর ফেরেশতা হলে জবাব দিও না ফরমান গুলাম রে দয়াল জমিনের মধ্যে না ফরমানি নিমক হারামি কষলে আল্লাহর লগে বেয়ান দাদি বেয়াকলি জমিন কষলে আল্লাহর হুকুমের উল্টা জমিন চলাফিরা কষলে আল্লাহ নবীর ইজ্জত আর মহব্বতর বায়সাইয়া আল্লাহ নবীর মহব্বত আর মায়ার বায়সাইয়া তোমার দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জত করে নাই আল্লাহ তোমার বিনা হিসাবে জাহান্নামও দিছে নাউযুবিল্লাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে আমি জাবির তাকি লইয়া ইকানো যত বেটাইন বাত আছো যত আলিম হল বসে আছেন তোলবা হল বসে আছো আপনারা যাহারা বসে আছেন যাহারা মাইকের আওয়াজ শুনতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ার নেতা তাকি লইয়া বড় মেসাব তাকি লইয়া দুনিয়ার বড় পীর সাহেব তাকি লইয়া দুনিয়ার সব চাইতে বড় মুহাক্কিক হল তাকি লইয়া এমনকি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা নবী আর উম্মত হল আল্লাহর আদালত হাজিরি দিবাই নাউযুবিল্লাহ এমন এক আদালত যাইবে রে ভাই এটা দুনিয়ার কোনো বিচার নাই দুনিয়ার কোনো ম্যাজিস্ট্রেট দুনিয়ার কোনো উকিল নাই দুনিয়ার কোনো দাড়ি ফাল্লা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার লগে লগে আল্লাহ আওয়াজ দিবা লিমানিল মুলকুল ইয়াউম ও দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় দুনিয়ার বড় বড় নেতা হল কোথায় দুনিয়ার বড় বড় জালিম হল কোথায় একটাবার আমাকে জবাব দেও চাই আজকের দিনের বিচারপতি খেয়ে কোনো মানুষে যখন জবাব দিত না সারা মানুষের নিচে দি খল্লা দিয়া পড়িব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি সব নবী হকলে নাফসি ফরিত্রা রে ভাই সব উম্মত হকলে নাফসি নাফসি ফরিত্রা দুনিয়ার জালিম হকলেও নাফসি নাফসি ফরিত্রা ও দুনিয়ার নেতা হকল আইজ আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে কত মানুষের কষ্ট দেয় নাই কত মানুষরে কত জুলুম জমিন খড্ডায় কত বেটাইন তোর গর বাঙ্গরায় কত আল্লাহর গর জমিন দুলিশাত খড্ডায় মগর আমি জাবির হুসাইনে ক্লিয়ার হইয়ার কিয়াল রাখিও কিয়ামতের ময়দানে আল্লাহর সম্পূর্ণ হিসাবগুলা এক এক করে লইব ও দিন হিসাব দেওয়া তোমার বাপর ক্ষমতা হইতো না হৌডি কিনা
রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আপনি আমি সারা যাওয়া লাগবে রে ভাই। হে দলিফুরার মুসলমান, কোনো ফুয়া যদি কোনো মেয়ের জমিন থেকে বাগাইয়া লইয়া যায়, এক সপ্তাহ মানুষের সামনে বার হয় না, 20 দিন মাস দিন মানুষের সামনে বার হয় না। মগর কিয়ামতের ময়দানে তোমার আমার মতো অপরাধী রে ভাই, কত চুরি করলাম, কত নাফরমানি, কত নিমকার আমি করলাম, দুনিয়ার সাধারণ মানুষের সামনে সামান্য গুনাহ করিয়া যাওয়া যায় না। অথচ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে খানো তোমার আমার মতো মানুষে কেমনে ডিসপ্লে খান দেখাইতাম। আল্লাহ আমার মুখে দি চাইবা, তোমার মুখে দি চাইবা, কইবারে বা আব্দুর রহমান কত গুনাহ করছ, কেমনে আমার সামনে আইনে তোমার মতো মানুষে আল্লাহরে মুখ কান্তা না দেখাইয়া শুধু নিচে দিয়া লেংটা হইয়া, ফাউত কোনো টেকাত জুতা থাকতো নাই, শরীরের মধ্যে কোনো জুব্বা নাই, লঙ্গি নাই, শরীরের মধ্যে এক গেছার থাকা নাই, গেঞ্জি নাই, সারা মানুষে উলঙ্গ অবস্থায় ভরি পাই ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নফসি নফসি রওয়াই, সারা মানুষে নফসি নফসি পড়িবা। হযরত আয়েশা নবীজির আযুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে কি আদম সন্তান হল লেংটো হইয়া দাঁড়াইবা? হযরত নবী বলেন ও আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহ সারা মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড় করাইও। হযরত আয়েশা ফরমাইন নবী, কিয়ামতের ময়দানে আমি আয়েশা যদি আল্লাহর আদালতের মধ্যে লেংটো হইয়া দাঁড়াই, দুনিয়ার মানুষে আমি আয়েশারে দেখি লইবা। আমার নবী চকুর পানি ফলাইয়া ফরমান দি আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষে মানুষের চেহারা দেখা তো দূরের কথা, মানুষে টাইনে বামে পর্যন্ত তাকাইতে পারতো না, নিচে দিয়ে খোল্লা দিয়া মাথা গুনিসা করিয়া পড়িব ইয়া রব্বি নাফসি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন 7টা 20 আর না 7 ফামান যুহদিহা আনিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব, ও দুনিয়ার আদম সন্তান হল, কিয়ামতের ময়দানে তুমি সাকসেসফুল হইবা, কিন্তু তুমি পরিপূর্ণ কামিয়াব হইবা। এদিন আমি আল্লাহ মায়া করিয়া, আমি আল্লাহ রহম করিয়া, আমি আল্লাহ করম করিয়া কিয়ামতের ময়দানে তোমার মতো মানুষরে হইমু, তোমারে জাহান্নাম থেকে নাজাত দিলাম আর তোমার জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করিয়া দিলাম। সুবহানাল্লাহ। একজন পরীক্ষকে মনে করে, একজন স্টুডেন্টসে মনে করে একদম দিয়া ভাস করলে সাকসেসফুল দেওয়ায়, একজন চাকরিজীবী মনে করে চাকরি জুয়া, চাকরি পাওয়ার লগে লগে জমিনও কামিয়াব। একজন যুবকে মনে করে আমি বিয়া করি আমার বেটি পাইছি আমি কামিয়াব। মগর আল্লাহ কই না না, তুমি জমিনও কামিয়াব নাই, দুনিয়া তো কামিয়াব নাই, আখিরাতের ময়দানে তোমার মতো মানুষ কামিয়াব নাই। আমি আল্লাহ কই আর তুমি ও দিন কামিয়াব হইবাই, ও দিন সাকসেসফুল হইবাই। এদিন আমি আল্লাহ কই মুফামা যুহদিহা আনিন নার, ও আমার উম্মত হল, আমার গোলাম হল, আমি আল্লাহ আমার জাহান্নাম থেকে তোমাদেরকে নাজাত দিলাম। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত উন্মুক্ত করিয়া দিলাম, তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ও কিয়ামতের ময়দানে রে ভাই, আল্লাহ যখন বলেন লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আওয়াজটা দিবারে ভাই, কোনো মানুষের জবাব দিত না, কোনো নেতা জবাব দিত না, কোনো বাচ্চা জবাব দিত না, আল্লাহ লগে লগে আপনার আমারে শুনাইয়া দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনে বিচারপতি আমি আল্লাহ, আজকের দিনের ম্যাজিস্ট্রেট আমি আল্লাহ, আজকের দিন সমস্ত বেটার বেটিন তোর বিচার করমু। দুনিয়ার যত বেটায় হকিরর দন মারিয়া খাইসলায়, এতিমর হক মারিয়া খাইসলায়, যত বেটাইতে জমিন ফুটানি খসলায়, যত বেটাইতে মেসা বকলরে গালিসলায়, আলিম বকলরে জমিন তুলু তুলু জমিন খসলায়, যত বেটাইতে ক্ষমতার বাহাদুরি দেখাইয়া কত সরকর্তার গরিবর হক জমিন মারিয়া খাইসলায়, কত বেটাইতে গরিবর গড় জমিন বুলডোজার দি বাঙ্গা নিলো আইসলায়, কত বেটাইতে মানুষের হুদাহুদি কেস দিয়া মানুষের হ্যারাসমেন্ট জমিন খসলায়। আজ আমি আল্লাহ সারা হিসাব লই মুরে ভাই, আমি আল্লাহ তোমার হইয়ার লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ছুটা যাইবনি ভাই, আল্লাহর আদালত থেকে ছুটার লাইন আছে?
দেখাও বেটা গিরি, হ্যাঁ যত ইচ্ছা দেখাও, যত জুলুম করার করিলা, মগর হিসাব একদিন হবে ইনশাআল্লাহ। হিসাব একদিন হবে, হিসাব দিতে হবে। পৃথিবীর কোনো জালিমর বাপর ক্ষমতা নাই, কোনো নেতার বাবারও শক্তি নাই। কিয়ামতের ময়দানে ফিরা কি করতায়, এই সময় কইবি আমরা রে বাঁচাও, আমরা রে বাঁচাও, বাঁচাইতাম। এই সময় আমরাও ফিটা শুরু করব, আমরাও হারাও